সংস্কারের অভাবে বেহাল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের নয়াবাজার থেকে করদহ মেইন রোড গুরুত্বপূর্ণ রাস্তাটি, অথচ এই রাস্তা দিয়ে ভিকাহার হারদিকি, করদহ, আমতলী, আমজাদপুর, শিবতলী, মনোহলী, ফুটপাড়া, জিগাতলী, মাসনাতলা, বসুতলা এই সমস্ত গ্রামের প্রায় কয়েক হাজার মানুষজনের সাথে যোগাযোগকারী একমাত্র রাস্তায়, যা কিনা গঙ্গারামপুরের সাথে যোগাযোগ স্থাপন করে থাকে। অথচ দীর্ঘ কয়েক মাস ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে থাকলেও হেলদোল নেই প্রশাসনের বলে স্থানীয়দের অভিযোগ। দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তাটি চরম বেহাল দশা। ওই রাস্তাটি তপন ব্লকের 2 নম্বর আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে নয়াবাজার থেকে সতেরোহাটি বর্ডার পর্যন্ত গেছে, ভায়া করদহ এবং নয়াবাজার ভূতপাড়া অব্দি। গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাতায়াত করাই দুষ্কর, চলে অসংখ্য ট্রেকার, বাস ও মিনি বাস, টোটো, অটো। তাদের আরো অভিযোগ, খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হামেশাই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। মাস ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের পঞ্চায়েত বা জেলা পরিষদের, এমনকি পূর্ত দপ্তরে বারবার দরবার করেও কোনো হেলদোল নেই প্রশাসনের। এমনকি জেলার একমাত্র মন্ত্রীর নিকট আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি বলে তিনি অভিযোগ করেন। আচ্ছা, আপনারা নয়াবাজার থেকে যে করদহ যে রাস্তাটা, এটা যে ভীষণভাবে খারাপ হয়ে গেছে, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? এটা দ্রুত তাড়াতাড়ি ঠিক করলে আমাদের খুব ভালো হতো। এই আমাদের জন্ম থেকে আমরা দেখে আসতেছি যে জ্ঞান হওয়ার পর থেকে রাস্তাটা এই অবস্থা। রাস্তার একটু কাজ হয়, আবার ধরো কোনো দিকে ঠিকমতো কাজ হয় না। এই বিষয়ে আমরা বলতে চাচ্ছি যে দ্রুত গতিতে। অসুবিধা কি হচ্ছে আপনাদের রাস্তায় চলতে? অসুবিধা হচ্ছে যে গাড়ির খুব ক্ষতি হচ্ছে, গাড়ির খুব ক্ষতি হচ্ছে। আজকে টায়ার পাংচার হচ্ছে, কালকে গাড়ি পাতি ভাঙছে, এতে প্যাসেঞ্জারও কষ্ট হচ্ছে। ধরো এটা দ্রুত তাড়াতাড়ি সম্পূর্ণ ঠিক করলে ভালো হয় আমাদের পক্ষে। আর গঙ্গারামপুরে কি যেতে সময় লাগছে 1 ঘন্টা সময় লাগছে, পুরো 1 ঘন্টা সময় লাগছে। আগে 20 মিনিট লাগতো, 20-35 মিনিট লাগতো, এখন পুরো 1 ঘন্টা লাগছে। কতদিন থেকে খারাপ হয়েছে তোমার হচ্ছে আমার জ্ঞান হওয়ার পর থেকে তো দেখছি এরকম পুরোপুরি খারাপ, ঠিক মতো তো কাজ হচ্ছেই না। প্রশাসনের কাছে আপনার আবেদন কি রয়েছে? প্রশাসনকে বলবো তাড়াতাড়ি এই কাজের ব্যাপারে যেন তাড়াতাড়ি ঠিক হয়, এটাই চাইবো। আপনার নাম? হিমাংশু বর্মন। এই রাস্তাতে যে অবস্থা, এটা আপনাদের সমস্যা কি হচ্ছে? সমস্যা আমাদের গঙ্গারামপুরে যাতে তো তোমার 1.5 ঘন্টা টাইম লাগতো, সেটা এখন 2 ঘন্টা টাইম লাগতেছে। আমাদের গাড়ি গ্যারেজে গেলে মনে সপ্তাহে একবার করে যাচ্ছে গাড়ি গ্যারেজে। তোমার মাসে 6 মাসে একবার নিয়ে যেতাম, এখন মাসে সপ্তাহে একবার করে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আপনারা মূলত কি জিনিসপত্র নিয়ে যান? আমি মাছ নিয়ে যাই, প্রতিদিন সকাল করে মাছ নিয়ে যাই আমরা। আর এছাড়া অন্য ধান নিয়ে যাই, তারপরে তোমার সবজি নিয়ে যাই, যাতে খুব লেট হয়, 2 ঘন্টা টাইম লেগে যায়। এটা আপনাদের দাবি কি আছে? রাস্তাটা কি ভালো সারাই করার দাবি না কি দাবি আছে? হ্যাঁ, রাস্তাটা ভালো করার দাবি করছি। কতদিন ধরে আপনারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন? মোটামুটি ধরে 6 মাসের উপর, 1 বছর কাছাকাছি। তাহলে আপনারা এখন কি মাছ নিয়ে গেছিলেন? হ্যাঁ, মাছ নিয়ে গেছিলাম। আচ্ছা, আপনার নাম? রঞ্জিত হাজরা। যে কোনো মুহূর্তে বড়সড় বিপদের আশঙ্কা হয়ে থাকতে পারে, এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা এই নয়াবাজার টু করদহ যে মেন যে রাস্তা, সেই রাস্তা কিছুদিন আগে এই রাস্তা মেরামত হয়েছিল, কিন্তু এই বন্যা বা বর্ষা এই কারণের কিছুদিন ধরে আবার এই রাস্তাটা খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার ফলে আমরা আমাদের তরফ থেকে আমাদের যে মন্ত্রী, কেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী, ওনাকে আমরা জানিয়েছি এবং আমরা জেলা পরিষদ থেকে জানিয়েছি এবং জেলা পরিষদ সেখানটায় দায়িত্ব নিয়েছেন এবং সবাই বলছে রাস্তাটা তাড়াতাড়ি রাস্তা আবার মেরামতটা হবে। কিন্তু সময় কতদিন লাগবে? এটা তো প্রায় 6 মাস থেকে এইভাবেই রয়েছে। এবার শারদীয়ার প্রাককালে এটা তো যা বলা চলে, মানে আপনাদের গঙ্গারামপুর থেকে মালদার একটা যোগাযোগকারী একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই গুরুত্বপূর্ণ রাস্তা ওইভাবে অবহেলা হয়ে পড়ে আছে, আপনারা কি করছেন? না, অবহেলা ঠিক নয়। সরকার আছেন, সরকার ঠিক দেখছেন এবং জেলা পরিষদ, পিডব্লিউডি বা আরও যে সমস্ত দপ্তরগুলো আছে তারা দেখছেন, ঘুরে দেখছেন।
আপনারা জানেন কয়েকদিন আগেও একটা বড় ধরনের বন্যা হয়ে গেল, বন্যার আগে এটা হওয়ার কথা, সেটা আমরা আশা করছি। আমরা খোঁজখবর নিচ্ছি এবং আমরা এখানকার যে মেম্বার বা প্রধান বলুন যাই বলুন, আমরা সবাই সেখানটা খোঁজখবর নিচ্ছি, তাড়াতাড়ি এটা হয়ে যাবে। দুর্গাপুজো লেগে গেছে, হয়তো দুর্গাপুজোর আগে হওয়ার কথা ছিল, সেটা যদি কোনো কারণবশত না হয়, এই বর্ষার জন্য এটা হলো না, হয়তো দুর্গাপুজোর পরে আবার একটা রাস্তার কাজ শুরু হয়ে যাবে, এটা আমার কাছে খবর আছে।